যারা কুরবানি দিবেন যেই 6টা বিষয় সম্পর্কে প্রত্যেকে সচেতন থাকবেন। নাম্বার 1, নিয়তকে সহিশুদ্ধ করা। যদি আমি চিন্তা করি আমি গোস্ত খাওয়ার জন্য কুরবানি করব, এলাকার বাহবা পাওয়ার জন্য কুরবানি করব, লোক ভালো বলবে আমি এই কারণে কুরবানি করব, আমার কুরবানি হবে? Allah does not go after your bodies and appearances but he scans your heart. আল্লাহ দেখেন না কিছু, লাইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ দেখেন বান্দার একটা জিনিস, সেটা হলো তাকওয়া। বান্দার ভিতরের এই জগৎটা দেখেন যে আমি কুরবানি করব, এটা একটা বকরি হতে পারে না, আমি লোক দেখানোর জন্য নয়, আমার এই কুরবানিটা হবে একমাত্র একজনের খুশির জন্য। তিনি কে? তাহলে আমরা যারা সামর্থ্যবান কুরবানি দিব, এখন 1 নাম্বার আমরা নিয়ত করলাম, কুরবানির ঈদ সামনে, আমরা নিয়তটাকে সহিশুদ্ধ করলাম। আল্লাহ আপনি আমাদের প্রত্যেকের নিয়তগুলোকে কবুল করেন, বলেন আমিন। দ্বিতীয়, যারা আমরা কুরবানি করব, এই কুরবানি করার ক্ষেত্রে কুরবানির পশু ক্রয়ের টাকাটা হারাম পন্থায় হতে পারবে না, হালাল পন্থায় হতে হবে। হারাম থেকে যদি কুরবানি 600 করেন, 1000ও করেন, এই কুরবানি আল্লাহ পর্যন্ত যাবে। তৃতীয়ত, লোক দেখানো প্রথাকে মাইনাস করতে হবে। আমাদেরকে আমাদের যত ইবাদত আছে, একেবারে নামাজ থেকে মানুষের সঙ্গে মুচকি হাসি দেওয়া পর্যন্ত প্রতিটা ইবাদত হবে লোক দেখানোর জন্য নয়, প্রতিটা ইবাদত হবে একজনের জন্য। তিনি কে? চতুর্থ হলো যে কুরবানি যখন আমরা দিব, এই কুরবানি লোক সমাজের মধ্যে আমরা একটা কথার ক্ষেত্রে প্রায়ই ভুল করি যে আমার নামে কুরবানি না, আমার নামে কুরবানি না, কুরবানি হবে একজনের নামে। আসতে বলবেন না, কার নামে? হ্যাঁ, এইটা বলবেন আমার পক্ষ থেকে, ওনার পক্ষ থেকে, বাইয়ের পক্ষ থেকে। পঞ্চমত, সাবকন্টিনেন্টের মানুষেরা আমরা মিলেমিশে কুরবানি দেই। বাগে কুরবানি দেওয়ার ক্ষেত্রে যেই 4 জন 5 জন 6 জন মিলে কুরবানি দিবেন, সম্মিলিত বোর্ডের মাধ্যমে সিদ্ধান্ত নেবেন। দেখেন, একজনের নিয়ত গরমিলের কারণে আমাদের কুরবানি যাতে নষ্ট না হয়, আমরা প্রত্যেককে সতর্ক করছি, পরিবারে গিয়ে সতর্ক করে দিবেন। কুরবানি গোস্ত খাওয়ার জন্য নয়, লোক দেখানোর জন্য নয়, বাহবা পাওয়ার জন্য নয়, আমাদের এই কুরবানিটা হবে একজনের জন্য। তিনি কে? 6 নাম্বার, ইসলাম হলো মানবতার ধর্ম। যে কুরবানি শুধু আপনিই করবেন, গোস্তটা শুধুমাত্র আপনিই খাবেন, বিষয়টা এরকমের নয়। আপনার বাড়ির পাশে যে অনাথ, আপনার বাড়ির পাশে যে গরিব লোকটা আছে, আপনার দায়িত্ব হবে আপনার এই 3 ভাগ আপনি তো করেন, যদি প্রয়োজন হয় এলাকার মধ্যে ভারসাম্য প্রতিষ্ঠা করার জন্য যদি বেশি অংশের গোশটা তাদেরকে দেওয়া প্রয়োজন হয়, সেটাও আপনাকে দিতে হবে। শুধু আপনিই থাকলেন আরামে, আপনার ভাই আরামে নাই, আপনিই আরামে কুরবানি দিলেন, আপনার ওই প্রান্তের একটা মুসলমান নির্যাতিত, ওই প্রান্তের একটা মুসলমান গরিব অনাথ অবস্থার মধ্যে রয়েছে, আপনি তার জন্য কিছুই করলেন না। আমি বলবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে নিয়ে, আমি এখনো পরিপূর্ণ মুসলমান হতে পারি নাই। তাহলে কুরবানি করার ক্ষেত্রে আমার নিকটাত্মীয়, আমার আশপাশের যারা আছে, গরিব আছে, হতে পারে সেটা দূর দূরান্তে ফিলিস্তিন পর্যন্ত যেতে পারে, হতে পারে পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত যেতে পারে। যদি আমি কুরবানি দেই, আমার সামর্থ্য থাকে, আমি যাতে আমার চারপাশের সকলকে দেখে তাদের মধ্যে এই কুরবানির ইবাদতটাকে বন্টন করি। আল্লাহ